স্কেচটা ভিজে কি হয়েছে দেখেন। আয় হায়! সো ফ্রেন্ডস, আমি জনি রয়। আমি চারকোলের ছবি আঁকি। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে এই চারকোল পাউডার দিয়ে একটি পোর্ট্রেট স্কেচ আঁকতে হয়। তো আজকে আমি এমন একটা ক্যারেক্টারকে আঁকবো যাকে তোমরা সবাই চেনো। দেখি গেস করতে পারো কিনা তোমরা আমি আজকে কাকে আঁকছি। যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও যে আমি আজকে কাকে আঁকছি। তো প্রথম হচ্ছে এই ব্রাশটা দিয়ে হচ্ছে চারকোল পাউডারটা একটু নিয়ে তারপর শেডিং করব। যেখানে হচ্ছে ডার্ক এরিয়াগুলো আছে সেখানে হচ্ছে চারকোল পাউডারটা একটু বেশি করে দিব, আর যেখানে একটু লাইট এরিয়া সেখানে একটু কম করে দিব। সিম্পল টেকনিক। তো আমি প্রথমে একটু ডিটেলসই পুরোটা দেখাই। তোমরা পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা শেষে আমি একটা সুন্দর জিনিস দেখাবো যেটা দেখলে তোমরা হচ্ছে আইডিয়া পাবে কিভাবে একটা চারকোল স্কেচ পার্মানেন্ট করতে হয়। অর্থাৎ আমি ফিক্সাটিক স্প্রে কেউ ইউজ করে একটা চারকোল স্কেচ পার্মানেন্ট করতে হয় আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। তো দেখো, তো চারকোল পাউডারটা দিলাম, এখন হচ্ছে আমি এটা ইরেজ করব টম্বো মনোজের ইরেজারটা দিয়ে। তো তার আগে একটু পাউডারটা একটু সরিয়ে নেই। হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি। এখন হচ্ছে টম্বো মনোজের ইরেজারটা দিয়ে ইরেজ করবো। যেটা টম্বো মনোজের ইরেজার, একদম চিকন একটা ইরেজার আর কি। হ্যাঁ, তো এখন এটা দিয়ে হচ্ছে লাইট এরিয়াগুলোকে আমি ড্র করব, একটু ইরেজ করে করে লাইট এরিয়াগুলো হাইলাইট করবো আর কি। সিম্পল, তেমন কঠিন কিছু না। তোমরা একটু বাসায় ট্রাই করলেই পারবে। আহামরি তেমন কিছুই না। আর্ট আসলে খুব সহজ জিনিস, জাস্ট প্র্যাকটিসের ব্যাপার। তোমরা যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে আর কি। তো এই আর কি, দেখো। তো স্কেচ মোটামুটি কমপ্লিট। এখন একটু হালকা টাচ আপ করবো। তোমরা যদি এমন স্কেচ আঁকা শিখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমার চ্যানেলে তোমরা ঘুরে যদি দেখো তাহলে হচ্ছে দেখতে পাবে যে রোনালদো, শাহরুখ খান, বাংলাদেশের ফেমাস হিরো শাকিব খান, প্রয়াত সুপার হিরো সালমান শাহ, এমন আরও অনেকের স্কেচ অলরেডি আপলোড করা আছে টিউটোরিয়াল। তোমরা এগুলো দেখো, দেখলে আশা করি একটা আইডিয়া পাবে যে কীভাবে একটা চারকোল স্কেচ আঁকতে হয়। আশা করি তোমরা এনজয় করবে ভিডিওগুলো। তো দেখো আর জানাও যে তোমাদের কেমন লাগলো স্কেচগুলা। আর অবশ্যই হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নেক্সট আরও ভিডিও আসলে সেটা সাথে সাথে পেয়ে যাবা। তো দেখো এই স্কেচটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাও কমেন্ট করে। আর এই যে এটা হচ্ছে ফিক্সাটিভ স্প্রে, এটা হচ্ছে এখন স্প্রে করে দিব আমি। এটা করে দিলে হয় কি হচ্ছে চারকোল স্কেচটা তো চারকোলটা উঠে যায়, এটা স্প্রে করে দিলে আর উঠবে না। এক্ষেত্রে হচ্ছে জাস্ট 1 ফুট দূর থেকে এভাবে স্প্রে করে দিব।
এরকম করে ২ টা লেয়ার দিতে পারলেই কাজ শেষ। তেমন বেশি লাগে না আর। তো দেখো কেমন লাগতেছে? একটু ভিজা, ভিজা ভাব আছে কিন্তু। তো এটার উপরে এখন আরেকটা লেয়ার দিব। দেখো এখন কি একদম ভিজেই যাচ্ছে। আমি একটু জুম করে যদি দেখাই তোমাদের, দাঁড়াও জুম করে দেখাচ্ছি আমি। এই যে দেখো কি ভিজে গেছে একদম পুরা, আয় হায়! কিন্তু প্যারা নাই, এটা আসলে শুকিয়ে যাবে, শুকিয়ে গেলেই এটা আরো চকচকও করবে। তো এটা আরো সুন্দর লাগবে। আর এই যে স্কেচের যেই চারকোল পাউডারটা আছে সেটা তো উঠে যায়, এখন আর উঠবে না। দেখো প্যারা নাই, পুরোটাই শুকায় যাবে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো।